আজ আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের 4টি হাই পারফর্মিং এবং হাই মোমেন্টাম স্টক নিয়ে আলোচনা করব। মার্কেট বর্তমানে গতিশীল হচ্ছে, মার্কেট পারফর্ম করছে এবং টেকনিক্যালি মার্কেট আপট্রেন্ড ক্রিয়েট করলো। সো রাইট নাও উই হ্যাভ টু ফোকাস অন দ্য বিগ পিকচার। যে 4টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো ওরিয়ন ফার্মা, সিপাল, সোনালী পেপার এবং বিকন ফার্মা। এই 4টি স্টকই ঢাকা স্টক এক্সচেঞ্জের হাই পারফর্মিং স্টকগুলোর মধ্যে অন্যতম এবং বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই স্টকগুলির বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আমরা একটি প্রমোশনাল অফার দিচ্ছি। মাত্র 5,000 টাকায় আমরা 1 বছরের জন্য টেকনিক্যাল সাপোর্ট দেব। বেসিক্যালি আমরা হাই পারফর্মিং স্টকগুলোকে সর্ট আউট করে সেই স্টকগুলির এন্ট্রি, এক্সিট এবং স্টপ লস সেট করে দেব। যারা যারা ইন্টারেস্টেড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01718286267 নাম্বারে। এছাড়া আপনারা চাইলে আমাদের ভিআইপি সার্ভিসে যুক্ত হতে পারেন। এই সার্ভিসের আন্ডারে আমরা হাই মোমেন্টাম স্টকগুলোকে সর্ট আউট করে আপনাদেরকে এন্ট্রি, এক্সিট এবং স্টপ লস সেট করে দেব। অ্যাট দ্য সেম টাইম আপনারা আপনাদের পোর্টফোলিও নিয়ে আমাদের সাথে ডিসকাস করতে পারবেন। আর এই প্যাকেজটির আন্ডারে টাইম টু টাইম আপনাদের পছন্দের স্টকগুলো আমরা অ্যানালাইসিস করে দেব। আমাদের বর্তমান টিম এক্সিলেন্ট একটি কম্বিনেশন, যার কারণে আমরা এত অ্যাকুরেসির সাথে বিভিন্ন স্টকস এবং মার্কেট নিয়ে আপনাদেরকে আপডেট দিতে পারছি। আমাদের টিমে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আছেন যিনি আমাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে সহযোগিতা করে থাকেন। কিছুদিন আগে আমরা ব্যাক্স ফার্মা নিয়ে আপডেট দিয়েছিলাম, এটি ওনার সাজেশন ছিল। এছাড়াও মালিক স্পিনিং, বাটা শু, বিএসসি এবং অলিম্পিক, এই 4টি স্টক ওনার রিকমেন্ডেশন ছিল। আমি প্রথম জীবনে একটি মাল্টিনেশনাল কোম্পানিতে 4 বছর একটি ডিপার্টমেন্টের হেড হিসাবে জব করেছি। এরপর জব ছেড়ে দিয়ে আমি বিজনেস স্টার্ট করি এবং গত 16 বছর ধরে আমি এক্সপোর্টের সাথে যুক্ত। আমেরিকান মার্কেট, ইউরোপিয়ান মার্কেট, চাইনিজ মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেট, এই মার্কেটগুলোর সাথে আমি প্রাইমারিলি ডিল করেছি। আর প্রফেশনালি ক্যাপিটাল মার্কেটের সাথে যুক্ত 2012 সাল থেকে। দ্য পাথ অফ সাকসেস, দ্য রোড টু সাকসেস। অনেক সময় আমরা যতটা কঠিন মনে করে থাকি ঠিক ততটা কঠিন নয়। ইউ মে মিস্টেক মোশন ফর অ্যাকশন। বিশেষ করে আমরা যারা ক্যাপিটাল মার্কেটে আছি, ক্যাপিটাল মার্কেটে সফলতার রাস্তাটি অনেক সময় হতে পারে খুবই ইজি। আপনাকে যেটি করতে হবে, রাইট ট্র্যাকে থাকতে হবে এবং ধৈর্য সহকারে ওয়েট করতে হবে। রাইট নাও মাই সালভেশন ইজ টু টেক দ্য ম্যাক্সিমাম গেইন ফ্রম দ্য মার্কেট অ্যান্ড ব্রিং ইউ দ্য রাইট ডাইরেকশন। সো ডু অর ডু নট, দেয়ার ইজ নো মিডল গ্রাউন্ড হিয়ার। উই উইল হ্যাভ থিংস হ্যাপেন অ্যান্ড গ্র্যাব থিংস, ম্যাক্সিমাইজ প্রফিট। এখন আমরা ডে চার্টে আপডেট দিচ্ছি ওরিয়ন ফার্মা নিয়ে। ওরিয়ন ফার্মা নিয়ে এর আগে বেশ কয়েকবার আমরা কভার করেছিলাম। আপ টু দ্য মার্ক স্টকটি অনেকদিন পারফর্ম করছে না। কিছুদিন হলো স্টকটি সাইডওয়ে প্রাইস অ্যাকশন করছে ইন বিটুইন 69 থেকে 73, আর 69 থেকে 72 পর্যন্ত আমরা কিছুটা কনসলিডেশন দেখতে পাচ্ছি। গতকালকে প্রাইস পয়েন্ট লেভেলে একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে। 73 থেকে বারংবার রিজেক্ট হচ্ছিল রিসেন্টলি। এই প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট দেওয়ার পর গতকাল 73.9-এ ক্লোজ হলো এবং গতকাল ওরিয়ন ফার্মায় ভলিউম অনেকটা বৃদ্ধি পেয়েছে আর স্টকটি নতুন করে মোমেন্টাম ফর্ম করছে। সো স্টকটি এখন চাইলে আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি। নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য বর্তমানে সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে। যেহেতু 73 একটি রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে, বর্তমানে 73 ওরিয়ন ফার্মার জন্য একটি সাপোর্ট লাইন। এরপরে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সাপোর্ট লাইনটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 71.2-তে। আর এখন স্ট্রংগেস্ট সাপোর্ট হবে 69। ওরিয়ন ফার্মার জন্য ইমিডিয়েট রেজিস্ট্যান্স হলো 77 থেকে 78। এই রেজিস্ট্যান্স পয়েন্টটিকে ব্রেকআউট করতে ওরিয়ন ফার্মা কিছুটা ডিফিকাল্টিস ফেস করবে, কারণ এই জোনে একসময় ভালো ভলিউমে লেনদেন হয়েছিল। ওরিয়ন ফার্মা গতকাল আমরা দেখছি ভালো ভলিউমে লেনদেন হয়েছে 73,43,000। এখন সামনের সপ্তাহে এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে 77 থেকে 78 যে রেজিস্ট্যান্স পয়েন্টটি আমরা মেনশন করেছি, এই রেজিস্ট্যান্স পয়েন্টটিকে ব্রেকআউট দিতে সক্ষম হবে। সো এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে ভলিউমের ধারাবাহিকতা ঠিক আছে কিনা। আর বর্তমান ওরিয়ন ফার্মায় যে স্ট্রাকচারটি ফর্ম করেছে এটি একটি বুলিশ স্ট্রাকচার। বেশিরভাগ স্টকই এখন ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম করেছে। ওরিয়ন ফার্মার অল টাইম হাই ছিল অ্যারাউন্ড 157, বড় ধরনের পতন হয়েছে স্টকটিতে। আর বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে।
ওরিয়েন্ট ফার্মা যদি আমরা এই জোনে এন্ট্রি নিই, আমাদের ফার্স্ট টার্গেট হবে 90। যাত্রাপথে 77, 78 এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে এবং অ্যাট দ্য সেম টাইম 80 এই জোনটিতেও কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার আসবে, কারণ 80 এই জোনটিতেও কিন্তু ভালো ভলিউমে লেনদেন হয়েছিল। ওরিয়েন্ট ফার্মার জন্য এখন মেজর চ্যালেঞ্জ হচ্ছে 78 থেকে 80 এই রেজিস্ট্যান্স জোনটিকে ব্রেকআউট করা, আর সাকসেসফুলি যদি এই জোনটিকে ব্রেকআউট দিতে সক্ষম হয় সেক্ষেত্রে আমরা যে টার্গেটটি সেট করেছি 90 টার্গেটটি অ্যাচিভ করবে। এখন ডে চার্টে আপডেট দিচ্ছি সিপাল বিচ রিসর্ট অ্যান্ড স্পা লিমিটেড নিয়ে। সিপাল দীর্ঘদিন ধরে সাইডওয়ে প্রাইস অ্যাকশন করছে ইন বিটুইন 86 টু 96। এই কারণেই সিপালের জন্য এখন 96 হচ্ছে একটি কি রেজিস্ট্যান্স এবং কি সাপোর্ট হবে 86, কারণ বারংবার এই জোনটিতে এসে সাপোর্ট নিচ্ছে। সিপাল কিছুদিন একটা কনসলিডেশন ফেজ পার করছে এবং এই স্টকটি এগ্রেসিভ মুভ আমরা আশা করব 96 প্রাইস পয়েন্টটিকে যখন ব্রেকআউট দেবে। সিপালের ক্ষেত্রে 96 ব্রেকআউট দিলে টেকনিক্যালি স্টকটি আপ ট্রেন্ড ক্রিয়েট করবে এবং লং র্যালি শুরু করতে পারে। রিসেন্টলি একটি অ্যাটেম্প্ট নিয়েছিল 96-এর রেজিস্ট্যান্স পয়েন্টটিকে ব্রেকআউট করার জন্য, কিন্তু ব্রেকআউট দেওয়ার পর ইমিডিয়েটলি আবারও রিজেক্ট হয়ে যায়, রিজেক্ট হয়ে কিন্তু তার সাইডওয়ে জোনের মধ্যে চলে আসে। সিপালের অল টাইম হাই ছিল অ্যারাউন্ড 350। এই স্টকটিও কিন্তু এই মার্কেট ক্রাশে বড় ধরনের পতনের শিকার হলো এবং স্টকটি বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। সিপালের জন্য আমরা এখন ফার্স্ট টার্গেট সেট করছি 151। যাত্রাপথে দুটো চ্যালেঞ্জ রয়েছে, 96 এখানে একটি রেজিস্ট্যান্স আছে আর একটি রেজিস্ট্যান্স ফেস করবে 101 প্রাইস পয়েন্টে। যারা যারা ডে টু ডে ট্রেড করছেন তাদের জন্য এই টার্গেটটিকে আমরা ব্রেক করে দিচ্ছি। ফার্স্ট টার্গেট হতে পারে 120 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 150। ইন শর্ট, সিপাল বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে আছে, আর সিপালের কি সাপোর্ট হবে 86 আর আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 51। এখন ডে চার্টে আপডেট দিচ্ছি সোনালী পেপার অ্যান্ড বোট মিলস লিমিটেড নিয়ে। সোনালী পেপার নিয়ে আমরা দুদিন আগে একটি পোস্ট করেছিলাম। বর্তমানে সোনালী পেপারে সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করলো। সোনালী পেপার গতকাল একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন ব্রেকআউট করলো। প্রাইস পয়েন্ট লেভেলে একটি রেজিস্ট্যান্স ছিল 297-এর দিকে। অ্যাট দ্য সেম টাইম 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি ছিল 295.4-এ এবং ফিবোনাসি একটি রেজিস্ট্যান্স ছিল 300 লেভেলে। এই তিনটি রেজিস্ট্যান্সকে একদিনে ব্রেকআউট করে দিন শেষে 302 প্রাইস পয়েন্টে ক্লোজ হলো। আর টেকনিক্যালি সোনালী পেপার এখন আপ ট্রেন্ড কনফার্ম করলো। সোনালী পেপার যেহেতু ঢাকা স্টক এক্সচেঞ্জের হাই পারফর্মিং স্টকগুলোর মধ্যে অন্যতম, আর এই স্টকটিতে বর্তমানে সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করাতে আমরা স্পেশাল ফোকাস দিচ্ছি। এখন ট্রেডিংয়ের জন্য ভালো অপরচুনিটি সৃষ্টি হতে পারে। সোনালী পেপারের ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে 440 এবং সেকেন্ড টার্গেট হবে 580 থেকে 620। সোনালী পেপারের ক্ষেত্রে 440 এখানে প্রাইস পয়েন্ট লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে, তবে এই রেজিস্ট্যান্সটি খুব একটা শক্তিশালী রেজিস্ট্যান্স বলে মনে করছি না। 550 থেকে 580 এই জোনটিতে কিছুটা সেল প্রেশার আসবে। মোস্ট চ্যালেঞ্জিং জোন হবে 600, কারণ 600 একসময় হিউজ ভলিউমে লেনদেন হয়েছিল। আর সোনালী পেপার বর্তমানে যে স্ট্রাকচারটি ফর্ম করছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে এটি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করতে পারে। এখন সোনালী পেপারের ক্ষেত্রে যারা যারা ব্রেকআউট ট্রেড নেবেন চিন্তা করছেন তাদের জন্য একটি স্ট্র্যাটেজি হতে পারে আমরা 2টি কিংবা 3টি ধাপে চাইলে স্টকটিতে এন্ট্রি নিতে পারি। এখানে আমরা চাইলে একটা ব্রেকআউট ট্রেড নিতে পারি। যদি কোনো কারণে নেক্সট উইকে আবার রিটেস্ট দিয়ে যদি এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায় চাইলে আমরা স্টপ লস দিয়ে দিতে পারি, অথবা আমরা অ্যাভারেজ ডাউন করতে পারি। আমরা প্রথমে এই জোনে একটা এন্ট্রি নিলে এটি যদি 280-তে আসে আমরা চাইলে আরেকটি এন্ট্রি নিয়ে অ্যাভারেজ ডাউন করে নিতে পারি। বর্তমানে যে প্রাইস পয়েন্ট অবস্থান করছে এখানে স্টপ লস না দিয়ে অ্যাভারেজ ডাউন করাটা গুড ডিসিশন হতে পারে। ইন শর্ট, সোনালী পেপার বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে আছে। স্টকটিতে সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করেছে, ট্রেডিংয়ের জন্য একটি গুড চয়েস, আর আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 440। এখন ডে চার্টে আপডেট দিচ্ছি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়ে। বিকন ফার্মার জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইন হচ্ছে এখন 150। লাস্ট টাইম 150 থেকে রিজেক্ট হয়ে স্টকটি ইউটার্ন নিয়েছে এবং ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। লাস্ট ট্রেডিং সেশনে 159.8-এ ক্লোজ হলো। স্টকটির জন্য এখন আরও একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। এটি প্রাইস পয়েন্ট লেভেলে রয়েছে 156.3-তে। বিকন ফার্মা অলসো এ গুড পারফর্মিং স্টক ইন ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং ট্রেডিংয়ে ভালো অপরচুনিটি দেয়। বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে
বিকন ফার্মার ক্ষেত্রে সিগনিফিক্যান্ট সেল প্রেশার আসতে পারে 222 প্রাইস পয়েন্টে, তবে মেজর চ্যালেঞ্জ হচ্ছে 240। এই জোনে কিন্তু ফ্লোরে অনেকদিন আটকে ছিল। আমরা চাইলে সেল টার্গেট সেট করতে পারি 220 থেকে 240। এই জোনে আমরা চাইলে সেল টার্গেট সেট করতে পারি। বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল অবস্থানে আছে। এই স্টকটি চাইলে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে এবং যারা ইন্টারেস্টেড ফার্মাসিউটিক্যাল সেক্টরে, যারা ট্রেডিং স্টক পছন্দ করেন, তারা চাইলে স্টকটিতে এন্ট্রি নিতে পারেন। ইন শর্ট, বিকন ফার্মা ট্রেডিংয়ের জন্য হতে পারে একটি গুড চয়েস। ঢাকা স্টক এক্সচেঞ্জের মার্কেট পারফরমেন্সের সাথে বিকন ফার্মা ভালো পারফর্ম করে, ভালো ট্রেডিং অপরচুনিটি দেয়। যারা বেসিক্যালি ট্রেডিং স্টক পছন্দ করেন তাদের জন্য এটি হতে পারে একটি গুড চয়েস। এই 4টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।